কি সুন্দর জান্নাত, যেটা মানুষের কল্পনাও করতে পারে না, মানুষের ভাবনার মধ্যেও আসবে না। কেমন সুন্দর জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত আল্লাহ রাসূল দেখতেছেন, জান্নাতের বিভিন্ন সৌন্দর্য দেখতেছেন। আল্লাহ রাসূল বলেন, দেখতে দেখতে আমার চোখের সামনে একটা বাড়ি ভেসে উঠলো। এত চমৎকার বাড়ি, আমি জান্নাতের শুরু থেকে যত নাজ নিয়ামত দেখেছি, এই বাড়িটা যখন আমার চোখের সামনে ভেসে উঠেছে, সকল সৌন্দর্য মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেছে। এত চমৎকার বাড়ি। তো জিবরাইলকে বললেন যে, ভাই জিবরাইল, এই বাড়িটা কার? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, এই বাড়িটা হলো কুরাইশ বংশের এক যুবকের। আল্লাহ রাসূলের কলিজা ভরে গেছে, আমিও তো কুরাইশ বংশের যুবক, আমিও তো কুরাইশ বংশের ছেলে, আমিও তো কুরাইশ বংশের যুবক, মনে হয় এই বাড়িটা আমার। আল্লাহ রাসূলের এই মনোভাব বুঝতে পেরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িটা কিন্তু এর চেয়ে আরো হাজার গুণ বেশি সুন্দর। তাহলে এই বাড়ি কার? বলে, এটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। সুবহানাল্লাহ বলেন, এটা আপনার সাহাবী ওমরের বাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের বাড়ি পরিচয় পাইলেন। এরপর আরো নাজ নিয়ামত দেখলেন। এসে যখন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করলেন, তখন সাহাবায়ে কেরামদের আগে যেই পরিমাণ আমলের দিকে স্পৃহা ছিল, জান্নাতের বর্ণনা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরামদের মধ্যে আমলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কার চেয়ে বেশি আমল করবে, কে কার চেয়ে বেশি আমল করবে, মসজিদ থেকে কে পরে বাহির হবে, এই প্রতিযোগিতা সাহাবায়ে কেরামদের মধ্যে শুরু হয়ে গেছে। আর আমাদের প্রতিযোগিতা উল্টা, বাকিটা বুঝে নেন, আমাদের প্রতিযোগিতা উল্টা, ঠিক কিনা? তো সাহাবায়ে কেরামদের নকশাই বাবাজিরা আমাদের জীবনকে চালাইতে হবে। তো আল্লাহ রাসূল এই স্বপ্ন যখন বলতেছেন, স্বপ্নের শেষের দিকে গিয়ে বলতেছেন যে, সকল আদম সন্তানের নামে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। তো সাহাবায়ে কেরামদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সাথে কথা একটু বেশি বলতেন, আল্লাহ রাসূলের সাথে কথা একটু বেশি বলতেন। তো ওমর রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো সকলের নামে যেহেতু আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, তো যারা ঈমানদার, ঈমান নিয়ে কবরে যাবে, তাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, তাদেরকে জান্নাত দিবে। আর যারা কাফের বেঈমান মুশরিক হয়ে কবরে যাবে, তো ওনাদের জান্নাত কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হে ওমর, যেই সমস্ত কাফের বেঈমানরা বেঈমান অবস্থায় কবরে যাবে, এদের নামে নামে যেই সমস্ত জান্নাতগুলি আছে, এদেরকে দেওয়া হবে না। এরা তো চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে, এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, এদেরকে আর কোনোদিন বাইর করা হবে না। কিন্তু এই সমস্ত জান্নাতগুলি কাদেরকে দেওয়া হবে? বলে, যেই জান্নাতের সাথে যেই ইমানদারের জান্নাতের বাড়িটা মিলানো আছে, যেমন আব্দুর রহমানের একটা জান্নাত, এই আব্দুর রহমানের জান্নাতের সাথে হরিচরণের একটা জান্নাত লাগানো আছে। আল্লাহ তাআলা তখন বলবে, আব্দুর রহমানের জান্নাতের এরিয়াটা হরিচরণের জান্নাতের সাথে মিলাইয়া দাও। হরিচরণ চিনছেন তো? একটা হিন্দুর নাম আর কি, হরিচরণ মানে একটা হিন্দুর নাম বললাম। তো যেই ইমানদারের জান্নাতের সাথে যেই কাফের জান্নাতের ঘর থাকবে, মিলিত থাকবে, আল্লাহ তাআলা ওই ইমানদারকে বেশি খুশি করার জন্য ওই কাফের জান্নাতটা বোনাস হিসেবে দান করবে। সুবহানাল্লাহ। এখন এই জান্নাতে যাওয়া আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ঈমান। এক নম্বর শর্ত ঈমান। এখন ঈমান তো আমরা সকলেই আনছি, কালেমা তো সকলেই পড়ছি, ঠিক না? তো এই কালেমার মধ্যে আমার হায়াতের জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত ইস্তেকামত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে, মজবুতের সহিত অটল থাকতে হবে। যত ঝড়ঝাপটা, যত বালা মুসিবত আসুক না কেন, আমার পা যেন পিচ্ছিল খেয়ে পড়ে না যায়, আমাকে সতর্ক থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই সমস্ত ইমানদারদের ব্যাপারেই বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা নিশ্চয়ই যারা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, নবীর আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, নবীর উম্মতরা, নবীর সাহাবীরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছে, কিয়ামত পর্যন্ত যত ঈমানদাররা আসবে, সকল ঈমানদাররা রব হিসাবে কাকে স্বীকার করবে? আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে। তো রব হিসাবে স্বীকার করতে গিয়ে আমাদের নবীর উপরে যে সমস্ত বালা মুসিবত নির্যাতন আসছে, তো আমরা উম্মত, আমাদের উপরে আংশিক নির্যাতন বালা মুসিবত আসবে কি আসবে না?
কথা বলেন, আসবে কি আসবে না? যখন আসবে তখন কি অধৈর্য হওয়া যাবে? বরদোয়া করা যাবে? যারা মুসিবত চাপাইয়া দিবে তাদের জন্য দোয়া করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের সিজদারত অবস্থায় আবু জেহেল, উতবা এবং সাইবা দুই ভাইকে পাঠাইলেন যে মরে গেছে উট, এটার পেট কাটিয়া ভুঁড়ি বাহির করো, গিয়ে দেখো কাবা ঘরের সামনে মোহাম্মদ সেজদা দিতেছে, তার ঘাড়ের উপরে ভুঁড়িটা চাপায় দাও। চাপায় দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা 6 বছরের সন্তান, তো উনি বাবাকে খোঁজার জন্য বাইরে হয়ে গেছে, কোথাও পাই না। তো উতবা এবং সাইবার সাথে যখন দেখা হয়ে গেছে তখন বলতেছে গিয়ে দেখো কাবা ঘরের সামনে তোমার বাবা সেজদারত অবস্থায় আছে, কে বা কারা তোমার বাবার মাথার উপরে মরা উটের উজুরি ভুঁড়ি চাপাই দিয়েছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়াইয়া, ছোট মানুষ সরাইতে পারে না, অনেক কষ্ট করে সেই পচা ভুঁড়িটা সরাইছে। সরাইয়া হাত উঠাইয়া এখন দোয়া করতেছে, দোয়া করবে, প্রস্তুতি নিচ্ছে, দোয়া করবে যে আল্লাহ আমার বাবাকে যারা এই কষ্ট দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এই ধ্বংস শব্দটা বলতে পারেন নাই, এমন সময় আল্লাহ রাসূল হযরতে ফাতিমার হাতকে নিচে নামাই দিয়েছে যে মা এইভাবে দোয়া করিও না, আমার উম্মতের জন্য বড় দোয়া করিও না, বরঞ্চ দোয়া করো যে তোমার বাবাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এই জন্য নবীজির উপরে যেহেতু মুসিবত আসছে আমাদের উপরও আসবে। আসবে কি আসবে না? তো মুসিবত যতই আসুক কি থাকতে হবে? অবিচল অটল থাকতে হবে। কোনো সময় ঘাবড়ানো যাবে না, ঈমান বিক্রি করা যাবে না। আমার নিজের জীবন চলে যাবে কিন্তু আমি ঈমানকে বিক্রি করব না। তো আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, নিশ্চয় যারা ঈমান আনবে, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করবে, রব হিসাবে স্বীকার করবে, আর এই স্বীকারোক্তিতে সে অটল থাকবে, অবিচল থাকবে। কিভাবে থাকবে? তার জবানের দ্বারা, তার অন্তরের দ্বারা, তার কাজকর্মের দ্বারা। শুধু জবানের দ্বারা অটল থাকলেই চলবে না, শুধু কাজের দ্বারা অটল থাকলেই চলবে না, শুধু কলবের দ্বারা অটল থাকলেই চলবে না। জবানেও আল্লাহ, আমার কলবেও আল্লাহ। আমি যে কাজগুলি করতেছি, সাংসারিক জীবনে ব্যবসা করি, চাকরি করি, যেই কাজ করি না কেন, কৃষকের ক্ষেত্রে আমাদের কাজ করি না কেন, আমার প্রত্যেকটা কাজের দ্বারা প্রমাণ দেওয়া লাগবে, যে আমার স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ হলেন আমার আল্লাহ। কথা বলে ঠিক কিনা? আমার জবানেও আল্লাহ, কলবেও আল্লাহ, আমার কাজের দ্বারাও প্রমাণ করে দেখা লাগবে যে আল্লাহ। যখন এভাবে আমি স্বীকৃতি দিব, তিনটা জিনিসের সমন্বয় হবে, তখন প্রকৃত স্বীকৃতিকারী হিসাবে আল্লাহর দরবারে আমি কবুল হব। আর যখন কবুল হব তখন তাদের জন্য আদেশ হলো কি? সুম্মাস্তাকামু, এখন তুমি ইস্তেকামাতের সহিত এটাকে মজবুত করে ধরে আঁকড়িয়ে থাকো, ইস্তেকামাতের সহিত দাঁড়িয়ে থাকো। যতই বড় মুসিবত আসুক না কেন, তোমাকে এই রাস্তা ছাড়া যাবে না। আব্দুল্লাহ ইবনে উজ্জা রাদিয়াল্লাহু আনহু, যার নাম ছিল উজ্জা, ইসলাম কবুল করার পরে আল্লাহ রাসূল নাম রাখলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার উপরে কেমন মুসিবত আসছিল, জমিদারের ছেলে ছিল, বাবা মারা যাওয়ার পরে ওনার সম্পদের মালিক হয়ে গেছে চাচার কাছে উনি লালিত পালিত হয়। অনেক লম্বা আলোচনা অন্যদিন সুযোগ হলে শোনাবো। মূল কথা যেটা বলতেছি, আব্দুল্লাহ তার চাচাকে ছাড়লো, তার সম্পদ সকল কিছু ছাড়লো। চাচা যে তাকে পরিধান করার জন্য একটি জামা দিয়েছিল, এই জামাটাও শেষ পর্যন্ত চাচা কেড়ে নিয়ে উলঙ্গ করে আব্দুল্লাহকে বাড়ি থেকে বের করে দিয়েছে। উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপরও কি আব্দুল্লাহ ঈমান ছাড়ছে? কথা বলে ঈমান ছাড়ছে? আজকে আমাদের সমাজের চিত্র দিকে তাকান, সামান্যতম যদি একটু মালা মুসিবত আসে, ঈমানের খবরই থাকে না। কথা বলে ঠিক কিনা? দলির সাথে মিশাই দেয় ঈমানকে। কিসের ঈমান? কি আগে জান বাঁচেন, তখন ফতুয়া দেয় জান বাঁচানো ফরজ। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তো ফতুয়া খুঁজে নেয় যে জান বাঁচানো ফরজ। তাদের কথা ছিল জীবন যাবে যাক, আল্লাহর উল্টা পথে আমি চলবো। তো আব্দুল্লাহ বলতেছে আমার সব গেল, আমাকে উলঙ্গ করে বাহির করে দিল, এর উপর আমি মুহাম্মদের দ্বীনকে ছাড়বো। আল্লাহু আকবার। এই অবস্থায় মায়ের সামনে গিয়ে দাঁড়াইলেন, মা আমাকে একটা কাপড় দেন। মায়ে এক জোড়া কাপড় দিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক কষ্ট করে মদিনায় সফর করে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বিস্তারিত হালত জানাইলেন। জানানোর উপর আল্লাহ রাসূল বললেন যে তুমি চিন্তা করিও না, অনেক কষ্ট নিও না, আমি রাসূল আজকে থেকে তোমার বাবা হয়ে গেলাম। আমি রাসূল আজকে থেকে তোমার বাবা হয়ে গেলাম। এবং এরপরে কিছুদিন পরের ঘটনা, যখন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহর লাশ ওনার নিজের হাতে কবরে নামাইছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জারজার করে কাঁদতেছেন আর নিজের কপাল থাপড়াইতেছেন, নিজের বুকের মধ্যে থাপড়াইতেছেন। ওমর, আজকে তুই ওমর না হইয়া, তুই যদি আব্দুল্লাহ হইতি, আজকে এই লাশটা আব্দুল্লাহ না হইয়া
তুই উমরের লাশ যদি হইতি তাহলে তোকে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে হাতে নামাইতো। এ উমর তুই ধ্বংস হয়ে যা, তুই উমর না হয়ে যদি তুই আব্দুল্লাহ হইতি তাহলে আজকে তো তোর সৌভাগ্য হইতো যে রাসূলুল্লাহর হাতে তোর লাশটা দাফন করা। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছেন আর নিজের মুখে দেখা। তো আল্লাহ রাসূল কবরে নেমে যখন লাশ রাখলেন, রেখে যখন চলে উঠে যাবেন, তখন যে শব্দটা বলেছেন, আয় আল্লাহ আমার আব্দুল্লাহকে রেখে গেলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলের জীবন তো চাই তিনজন সাহাবীর ব্যাপারে হুজুর আমার শব্দ ব্যবহার করেছে। এটা তো বাংলা শব্দ, আমার আরবি যে শব্দ, আল্লাহ রাসূল তিনজন সাহাবীর ব্যাপারে এই শব্দ ব্যবহার করেছে যে আমার খাদিজা। আল্লাহু আকবার বলেন। আমার আব্দুল্লাহ। আরেকজন বলেছিলেন ওনার চাচা শুহাদা সাইয়্যিদাতুশ শুহাদা আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে বলেছিলেন যে আমার চাচা। এই তিনজন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূলের জীবদ্দশায় আমার শব্দ ব্যবহার করছেন। তো আব্দুল্লাহর ব্যাপারে বলতেছি যে আমার আব্দুল্লাহ আল্লাহ আপনার কাছে সুপুর্দ করে গেলাম, আমার আব্দুল্লাহর যেন কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। তো সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছে, এরপরেও ঈমান বিক্রি করে নাই। তো আল্লাহ এটাই বলছেন সুম্মাস্তাকামু, তুমি ইস্তিকামাতের সহিত ঈমানকে আঁকড়িয়ে ধরো, মজবুত করে ধরো। যদি তুমি ধরতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, যদি তুমি ঈমানকে আঁকড়িয়ে ধরতে পারো এই ঈমানদার বান্দা বান্দীরা, তাহলে তোমরা জেনে রাখো এই ঈমানের উপর ইস্তিকামাত থেকে, ঈমানের উপর অবিচল অটল থেকে তুমি যদি মওতের বিছানায় পড়ে যাইতে পারো, মওতের বিছানায় যদি তোমার পিঠটাকে তুমি লাগাইতে পারো, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই মুহূর্তে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের একদল ফেরেশতা তোমার সামনে পাঠিয়ে দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকার একটি জামাত, ফেরেশতার একটি জামাত। ওই ঈমানদার, যেই ঈমানদার ঈমানের উপর অবিচল অটল থেকে তার বিছানাকে পিঠের মধ্যে লাগাইছে, তার সামনে আল্লাহ পাকের রহমতের একদল ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করে দিবেন। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতার জামাত এসে ওই ঈমানদারকে বলবে, বন্ধু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় করিও না, চিন্তা করিও না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি ভয় পাইও না, আমরা তোমাদের সাথে আছি, তোমরা ভয় পাইও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তাদেরকে ভয় থেকে নিবারণ করে বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, আরেকটি সুসংবাদ তোমরা গ্রহণ করো, যেই জান্নাতের মালিক তোমরা, এই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। এক নম্বরে তোমরা ভয় পাইও না, চিন্তা করিও না, পেরেশানি বোধ করিও না। দ্বিতীয় নম্বর ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই ওয়াদা তোমাদের সাথে তোমাদের রব দিয়ে রাখছে, ওই ওয়াদা নামক জান্নাতের কথা তোমরা শুনতে থাকো। সুবহানাল্লাহ বলেন। তখন জান্নাতের চিত্র ঈমানদারের সামনে ভাসায় ধরবে, ঈমানদার জান্নাতের চিত্র দেখতে থাকবে আর আনন্দে আত্মহারায় তার জান যখন বাইরে হয়ে যাবে, সে সেই খুশির ধ্যানে থাকবে, এদিকে তার জান কবজ হয়ে যাবে, ঈমানদারের কোনো খবরই থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা কি বলবে যে তুমি যেই জান্নাতের ওয়াদা তোমার রব্বে কারীম তোমার সাথে করেছে, সেই রব্বে কারীমের জান্নাতের নিদর্শন দেখতে থাকো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর আমরা যেরকম ভাবে এই দুনিয়াতে তোমাদের বন্ধু হয়ে তোমার পাশে বসে গেছি, দুনিয়াতে যেভাবে তোমার বন্ধু হয়ে তোমার পাশে বসে গেছি, ওয়া ফিল আখিরাহ, তুমি ভয় করিও না, চিন্তা করিও না, হাসরের ময়দানে আখিরাতেও আমরা তোমার বন্ধু হয়ে থাকবো, আখিরাতেও তোমার বন্ধু হয়ে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যেই জান্নাতের নাজ নিয়ামতের ব্যাপারে তোমার মনের মধ্যে যেটা উদ্ভব হবে, মনে যেটা ভাসবে, তুমি কল্পনা করবা, জল্পনা করবা, সেটা মুহূর্তের মধ্যে তোমার সামনে ভেসে আসবে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সামনে ভেসে আসবে। ফল খাইতে যাবে, জান্নাতের একটা প্লেটের মধ্যে ফল দিবে, আম, কাঁঠাল, লিচু, আঙুর, বেদানা এগুলো দিবে। তখন সেই জান্নাতি মেহমান এই ফলগুলি দেখা প্লেটটা সরাই দেবে, ফেরেশতাকে বলে এটি নিয়ে যাও, এটি নিয়ে যাও, এগুলি আমি খাবো না। ফেরেশতা বলবে কেন? আল্লাহ তো আদেশ করছে, না এগুলি খাবো না। দুনিয়াতে তো কত কষ্ট করে মেহনত করে ইমানের পথে ছিলাম, এই ফল তো দুনিয়াতেই খাইছি, তো জান্নাতে আইসে এই ফল খাবো কেন? এগুলি নিয়ে যাও। ফেরেশতারা বলবে রব্বে কারীম তোমার বন্ধু এই ফল খাওয়ার জন্য রাজি না, এই ফল নাকি দুনিয়াতে অনেক খেয়েছে, এই ফলগুলি পরিবর্তন করে নেওয়ার জন্য বলেছে। আল্লাহ তাআলা তখন বলবে ও ফেরেশতারা আমার বন্ধুকে গিয়ে বলো ফল পরিবর্তন করার দরকার নাই, যদিও দেখতে দেখা যায় দুনিয়ার ফলের মতো, কিন্তু ফলগুলি আমার বন্ধুকে খাইতে বলো। যখন তার সামনে দ্বিতীয়বার আবার পাঠানো হবে, আল্লাহ আদেশ
সুপারিশ করবে খাওয়ার জন্য, তখন সেই আমটা খাবে, খায়া দেখবে এটা দুনিয়ার কোনো আম না, এই একটা আমের মধ্যেই জান্নাতের আরো 70টা ফলের মজা আল্লাহ ঢুকাইয়া দিছে। এরপরে প্লেট সাফ করে খাবে, খাওয়ার পরে ফেরেশতারা প্লেট যখন নিয়ে রওনা করবে, সূরা ওয়াকিয়া তাফসীরের মধ্যে আসছে ফেরেশতারা ইচ্ছা করে আল্লাহর হুকুমে প্লেটটা ফেলাইয়া দিবে। প্লেট যখন পড়ে যাবে, পরে ভেঙে যাবে, খণ্ড খণ্ড হয়ে যাবে, এই প্লেট খণ্ডের মুড়ি দিয়া ডালিমের রসের মতো টপটপায় রস করবে, সুবহানাল্লাহ বলে। তো তখন আল্লাহ তাআলা ওই জান্নাতি মেহমানের অন্তর মধ্যে ভাসাইয়া দিবে, এই মিয়া বসে রয়েছে বুকার মতো, একটু রস মুখে লাগাও না। আল্লাহু আকবার বলে, একটু রস মুখে লাগানো না, বসে রয়েছে। তখন সেই ব্যক্তি ওই প্লেটের মুড়ি থেকে একটু রস যখন মুখে লাগাবে, এত মজা লাগবে যে এই খাবারের গোষ্ঠী ওই প্লেট সহ খেয়ে ফেলবে, সুবহানাল্লাহ বলে। যে ওই রসের মধ্যে আল্লাহ তাআলা 70 রকম মজা ঢুকায় রাখছে এই ফলের চেয়ে। তখন ওই 70টা প্লেট এই জান্নাতি মেহমান খেয়ে ফেলবে। খেয়ে কি করবে? একটা মাত্র ডেকর দিবে, বাস সব হজম। আল্লাহু আকবার বলেন। এত নাজনি আমাদের জান্নাত, জান্নাতের বয়ান করলে একজনের জীবন যদি শেষ হয়ে যায়, এরপর বয়ান শেষ হবো? এই যে ধারাবাহিকতা চললো মুসলমানের ব্যাপারে, মোটামুটি আমি 2-3 জমা যা বলেছি আপনারা বুঝছেন তো? আমি বুঝাইতে পারছি তো? তো আজকে থেকে জান্নাতের আলোচনা শুরু হইলো। এখন যে কয় জমা যা শুনবেন তো?